মহাব্রেকিং, মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন। উত্তাল রাজ্য রাজনীতি নিজস্ব প্রতিবেদন, কলকাতা। রাজ্যে ফের বর্ষর রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগ। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে উদ্ধার হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ তথা তার আত্মসহায়ক পি.এ. চন্দ্রকান্ত রাও এর রক্তাক্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মধ্যমগ্রাম সংলগ্ন এলাকা। ঘটনাস্থল থেকে সরাসরি কী ঘটেছিল? সূত্রের খবর, বুধবার রাতে মধ্যমগ্রামের কাছে একটি জনবহুল এলাকার অদূরেই চন্দ্রকান্তবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাথে সাথেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আততায়ীর নিশানায়, প্রাথমিক অনুমান, খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রহস্যময় পরিস্থিতি, এটি নিছক দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, তা নিয়ে দানা বাঁধছে দানা রহস্য। পুলিশি তৎপরতা, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও ফরেনসিক দল। এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। রাজনৈতিক তরজা তুঙ্গে ঘটনার খবর চাউর হতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি শিবির। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই খুন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে দিল যে বাংলায় সাধারণ মানুষের তো বটেই, এমনকি বিরোধী নেতৃত্বের ঘনিষ্ঠদেরও জীবনের নিরাপত্তা নেই। রাজ্যের আইন শৃঙ্খলা আজ সম্পূর্ণ কঙ্কালসার, ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব। নজরে তদন্তকারী দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে এই খুনের নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারাও। তাজা খবরের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।